হইনা বেটির বাপরে জমিনের মধ্যে কষ্ট দেওয়া এটা শরীয়ত সম্মত কাজ নয়। নাউযুবিল্লাহ। নবী ফরমান মসজিদের মধ্যে যাও, দুইজন একজন উকিল দুইজন বালিগ সাক্ষী হল লইয়া মসজিদের ইমাম সাহেব হল লইয়া মসজিদের জুমআ বারে যাও, জুমআর নামাজ পড়িয়া এলান দেবা, ও হামসায়ার মানুষ সামান্য সুন্নত পড়িয়া বসিও, এখানে একটা নিকাহর ব্যবস্থা করা হইছে, সুন্নতি তরিকায় বিবাহ করো করিয়া খাতুর গণ মসজিদের মিম্বর তাকিয়া মসজিদ তাকে ইটাইয়া প্রতিটা পাবলিক কর্মীটার সামনে ইটাইয়া দাও, এটা হইল সুন্নতি বিবাহ। সুবহানাল্লাহ। 40 খান গাড়ি লইয়া 50 খান গাড়ি লইয়া বেটা কইল বিয়া করডা বিয়া করে আর বিয়া হলো রুজ মরে, তুমি যে 45 খান গাড়ি লইয়া 45 দুগুনি 90 জন লইয়া গেলা, ইটা খাইয়া কোনো ফায়দা আছে নি? আচ্ছা না খানে কোনো ফায়দা আছে নি? কোনো ফায়দা নাই। বরং সে হিন গেলা একে ডিম খায় না, একে মাছ খায় না, একে তার কপাল খায় না, একে তার নানার মাথা খায় না, অনবরত খালি বরবাদ করেন নানি। হ্যাঁ ইনো গেলায় আরে গরিব মানুষের থবাই খোড্ডায় এল্লা কিতা করিও না। সুন্নতি বিয়া করো না, সুন্নতি বিয়া করলে অসুবিধা নেই। ও যুবক ভাই যারা বিয়া করছো না এরা রে হইয়া, আর যারা করছো যদি জানে হয় আরে খান করতে পারবা যাই যাচ্ছে ধুমধাম করো। আসো কেন এরে আসলে খেলি অসুবিধা নেই, গুসা খতরা নেই। কুরআনে ফরমা সানা ওয়া সুলাসা ওয়া রুবা, তুমি এক বিয়া শান্তি নাই, তোমার বেটিয়ে তোমার শান্তি করতে পারে না। কুরআনে কর 2 নম্বর বিবাহে জমিনের মধ্যে তুমি আবদ্ধ হইতে পারো। এক বিয়া করিয়া 20 বছর গেছে গিয়া তুমি সন্তানের মুখ জমিনও দেখছো না, কোনো প্রবলেম থাকে শরীয়তে করে 2 বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো। 2 বিয়া করিয়াও যুবক এখনো তুমি শান্তি নাই, শরীয়তে করে পরকিয়া তুমি করিও না, গুনার কাম করিও না, অন্য নারী জাতির লগে হারাম রিলেশনশিপও তুমি জড়িও না। আমি আল্লাহ কইয়ার 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হও। 3 বিয়া করিয়াও যুবক তুমি জমিনে শান্তি নাই, এরপরেও কইয়া হালিরে লইয়া গুলাগুলি করিও না, সাসার করে বইন বাইক করে পিছনে লইয়া গুলাগুলি করিও না, এলটর করে লইয়া সুইফট গাড়ির পিছনে লইয়া তোমার সাসার করে পয়েন্ট লইয়া তুমি ঘুরাঘুরি করিও না, অবৈধ বেকার নারী লইয়া ঘুরাঘুরি করিও না। আমি আল্লাহ তোমারে কইয়ার 4 জন বেটি এক লগে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা। সুবহানাল্লাহ। এর লাগি মুরব্বী অকলর যদি করর চাচিন মরি যায় তার এখন করিও যাই যাচ্ছে। হ্যাঁ কিন্তু কই ভাই কেন কিতা কইয়া যাও কইয়ার তো আমরা কিছু ফুয়াই না আসেন কইতাম নি গুছা করবাই না তো। কিছু যুবক সকল আসেন বলে আল্লাহ আব্বার বয়স 45 হয়ে গেছে, মাই মরি গেছে, তার এখন বিয়া করিয়া কিতা করতায়, আমার বুবে তান খেদমত করবা। ওবা তোমার মায়ে যখন যতক্ষণ তোমার বাপর খেদমত করতে পারবা তুমি পারবাই না ততক্ষণ করতায়। হ্যাঁ তোমার মায়ে যতক্ষণ তোমার বাপর খেদমত করতে পারবা অতক্ষণ হক তোমার বইনে আদায় করতে পারবো নি। তুমি যখন পারতাই নাই, তোমার বইনে যখন পারতো নাই, তাহলে তোমার বুবেই নকিলা পারবো। শরীয়তের মাসলা হইল, খান খুলিয়া শুনো বালা করি বুঝিও, শরীয়তের মাসলা হইল শ্বশুরের খেদমত করতে গিয়া 8 টিফিয়া দিয়া ভাও টিফা দেওয়াত লাগার বাদে যদি শ্বশুরের দিলর মধ্যে কোনো খদবত আই যায়, অন্য কোনো কিছু আই যায়, তে ফুয়ার লগে বেটি অটোমেটিক তালাক হয়ে যায়। নাউযুবিল্লাহ হইতে জানি। আর ফুয়ার বৌদি খেদমত করাইবাইনি। হ্যাঁ আর আপনারাও কইবা না ফুয়ার বউ টিফিয়া দিত, পানি গরম করে দেখ পালা, বাথরুমও খাবার পালাই আইসেন দিয়া দিত, গু যথেষ্ট আর না। বিয়া করেন না যাই যাচ্ছে তো, এর লাগে বিয়া করতে কিতা আপনার বয়স 45 আর ফুড়িও 18 বছর নেই। হ্যাঁ আপনার 45 হইলে বেটি হইতো 50 হবে। আসলে নবীর সুন্নত তো আপনার 45 হইলে বউ কত হইতো? নবীদের বয়স 25 বছর, হযরতে খাদিজাতুল কুবরা 40 থেকে 42 বছর। সুবহানাল্লাহ। সূরা করে কও সুবহানাল্লাহ। বিয়াতি বেটিন বিয়া করা সুন্নত, রাড়ি বেটি বিয়া করা সুন্নত, তালাক প্রাপ্ত বেটি বিয়া করা সুন্নত। ইতা দেইতা না খালি খসমা লাগে, খালি খসমা লাগে, শরম করে। বিবাহিত বেটি বিয়া করা ফায়দা আছে। 18 বছরের ফুড়ি ও বিবাহিত যে বেটি বিয়া করলায় ইলাও তো হাজারো ফুড়ি নৌ খান, এটার নাম কিতা কসুতলি না নি। ই সোনাপুর এলাকা তিলাও তো 1000 দনি বেটাই তোর ফুড়ি না সইন, ইটা জীবনে গ্লাস দুই সইন না আসইন না নি, ইটা আসইন না নি। কারণ বাপর টেকা আছে, গরো বেটিয়ে গুড়া কিলছে, ও চা বখলরে কইয়া টেকালা চা বখলরে, তুমি তোমার গরো বিয়া না করিয়া আরেক বেগানা বেটি হামলা বেটি রাখা তোমার লাগি হারাম। কি কইছে যাই দিটা? কোন মুফতি ফতোয়া দিলা তোমারে? অঘটন ঘটেন না, মালিকের হামলা গরো বেটি ঘটনা ঘটেন না, শরীয়তে না করিয়া দিছে।
তুমি করো বেটা বিয়া করো না না খাদিমা বাংলাদেশ দেখা ওদের খাদিমা আলার ঘরের খাদিমা আলা বেটিও বিয়া করস না হেতু কইবে খামলা বেটি বিয়া করতাম না খামলা বেটি শৈল টাচ করতে এসে জানে হইছিল না তা করিও না বিয়া করই বিবাহ বন্ধনে আবদ্ধ হই ভারতের সমীক্ষা এখন ভারতের এক ফুয়া যদি চাইর বেটি বিয়া করে এর বাদেও ভারতের বেটির তোর সংখ্যা বেশি এর লাগে এক লোকে চাইর খান করো না তা কমাও কিছু তো তার রেস্টুরেন্টও কম যাইবা পার্কও কম যাইবা না যাই জায়গা কম যাইবা ইনশাআল্লাহ এখানে হিন্দু ও খ্রিস্টান ও ভাইয়ের মাইন করিও না খেও বিধর্মী খেও থাকলেই নো বিয়া বেশ্বরী করিও বেটিন তোর অধিকার দিও ইসলামে তোমার বেটিন তোর দায়িত্ব অধিকার দেওয়ার সুযোগ দিছে হোক সুবহানাল্লাহ জোরে করি হোক সুবহানাল্লাহ বিবাহিত বেটি বিয়া করলে ফায়দা কিতা হইতাম নি না দেখতাম নাই ভাই হ্যাঁ এখন 18 বছরের যে ফুড়ি বিয়া করলায় ইকে জীবনে গ্লাস দুইছে না ইকে আইয়া ভাইছে জামাইর বাড়ির 8জন মানুষে চাউল খোটা দিত ইকে জীবনে জানেনি এখন চাউল দিল 60 ডিবি ভারি দিলে 5 লিটার বাত হইবনি না নাম্বার 2 শরীয়তে কর জামাই বিয়া করার বাদে বাসর রাত পেটিয়ে যাইতো জামাই গরুর মধ্যে বেটি বইতো গিয়া জামাই বেটায় ফুলর তুড়া লইয়া বাসর রাত যে কামরার তাকওয়া ও কামরার ভিতরে জামাই বেটা ফুলর তুড়া লইয়া ফুলর বান্ডিল লইয়া গিয়া হামাইয়াও হইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার ওয়াইফ আপনি কেমন আছেন ভালো আছেন আপনিও হক্কা ওয়া আলাইকুম আসসালাম জামাই বেটায় বেটির দারো হইয়া খোবালর সুলর ও মুঠির মধ্যে ধরিয়া একটা চুমা খাকুয়া আর একটা সুন্নতি দোয়া পড়কুয়া আল্লাহ জামাইর বোর মাঝখানে যদি শয়তানে কোনো ওসওয়াসা দিয়া থাকে সেকেন্ড মুহূর্ত আল্লাহ দূর করিয়া জামাই বেটির মাঝখানে মহব্বত ফয়দা করিয়া দিব সুবহানাল্লাহ আর যদি তুমি বিবাহিত বেটি বিয়া করো জমিন ফেসিলিটি পাইবা খার জামাই কিলা ম্যানেজ করতো হর কিলা ম্যানেজ করতো হরি কিলা ম্যানেজ করতো আগর জামাই গরো রইয়া ই বইনর সারা শিক্ষা হয়ে গেছে হো ঠিক কিনা এই জন্য নবীজিয়ে 40 বছরের 42 বছর উম্মাহাতুল মুমিনিন দুই বিবাহিতা নারী খাদিজাতুল কুবরারে বিবাহ করিয়া দুনিয়ার সারা মানব জাতির সবক দিয়া গেল দুনিয়ার মানুষ জমিন তালাক প্রাপ্ত বেটি তোমরা বিবাহ করিও তোমরা রাড়ি বেটিরে জমিন বিবাহ করিও মগর জমিন কোনদিন পরকিয়া করিও না হো সুবহানাল্লাহ বিয়া করিও যাই যাচ্ছে না যাই না মুরব্বী হলো বিয়ার লাগি তৈয়ারও না বেশরি বিয়া করো পয়সা আছে খাওয়াইতে পারবে বালা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 3 নম্বরে নবী বলেন ওয়ামিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ নবী বলেন তোমার লাইফ রে এমন জমিন বানাও তোমার জীবনটা তুমি জমিন এমন বানাও তোমার হাতের অত্যাচার তাকিয়া পাওয়ার অত্যাচার তাকিয়া তোমার জবানের ব্যবহার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাত মানুষ যেদিন নিরাপত্তা হবা আমি নবী হইয়ার ওই দিন তুমি জান্নাতে যাইবা হো সুবহানাল্লাহ আমার হিন্দু ভাইও যদি হয় আমার খ্রিস্টান বইনও যদি হয় আমার অন্যান্য ধর্মাবলম্বী যদি কোনো ভাই আর বোন জমিনতা হয় এরারে তোমার ফাও দিয়া কষ্ট দেওয়া ঠিক নাই জবান দিয়া অত্যাচার করা ঠিক নাই নবী বলেন ওয়ামিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমি নবী তোমারে হইয়ার তোমার জবানের ব্যবহার তাকিয়া তোমার পায়ের অত্যাচার তাকিয়া হাতের অত্যাচার তাকিয়া যখন পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মুসলমান হল আসেন যত জাত মানুষ হল আসেন এরা যদি জমিন নিরাপদ থাকে তুমি জান্নাতে যাইবা কেউ তোমারে আটকাইতে পারতো না হো সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি ভাই হিন্দু মানুষ হইলেও তারে শ্রদ্ধা করো তারে মহব্বত করো যদিও জানো সে ইসলাম বিদ্বেষী এরপরেও যদি রাত্রে 12টার সময় তোমার গরম হইতে সে তশরিফ আনে তুমি নবীর আদর্শ লইয়া তারে আহ্বান করিয়া গরম বসাও গরম পানি পারো ঠান্ডা পানি দিয়ে আহ্বান করো শরবত খাওয়াও যত জাত জিনিস তোমার গরো তোমার এই দুশ্মনে খাইতে চাইব আমি নবী হইয়ার তার লোকে আমার আদর্শ ব্যবহার করিয়া তারে তোমার ঘর থেকে আমানতর সহিত বিদায় দিও হয়তো কে জানে ও খেদমত খানটা তোমার যদি আল্লাহ কবুল করিলাই রে ভাই কিয়ামতের দিন জান্নাতে যাইতে কোনো অসুবিধা হইতো না হো সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাই হাঁটিয়া যাইতা একজন বেটিয়ে নবীজিরে বদদুয়া দিত আর তু মুবারক তু ফালাইতো নবীজি কোনো কিছু রিপ্লাই দিতা না 2 নম্বর দিন যাইতা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমানিয়া
রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই মহিলা প্রতিদিন আপনারা তু দে এমনকি আপনারা জমিনের মধ্যে অভিশাপ দিলাই আপনি একটা বার দাম বারে হকুয়া কি করে জমিন দিনটা গাড়ি লাইমু নবী বলেন আমার আদর্শের মধ্যে ইটা নাই একজনে গালি দিলে তারে ফিরাইয়া গালি দিতাম আমি নবী হইয়ার তাই গালিদের গালি দিতে দাও এতে আমি নবী বেজার হইয়ার না হো সুবহানাল্লাহ হে গৌহাটি খসুতলির মুসলমান শুনো নবী যে যখন প্রতিদিন যাইতা বেটে থু দিত গালি দিত হঠাৎ একদিন নবী দিয়ে মসজিদে নবীর মধ্যে বইয়া তখন নসিহত হল খতরা ও সময় জিকার হলার বা সাহাবায়ে কেরাম আমি খসুতলির থেকে সোনাপুর যাইতে সময় একটা মহিলা আমারে গালি দিত বদদুআ দিত আজকে কয়েকদিন থেকে ও মহিলা আমার সামনে ভাইয়ার না সাহাবায়ে কেরাম মখলে ফরমাইন নবী এই মহিলা আজকে 3 দিন থাকি বেমার গড় তাপ উঠার কারণে মহিলা গড় থাকি বাইর হইতে পারে না আল্লাহর কসম খাইয়া কইয়ার খসুতলির মুসলমান নবী দিয়ে নসিহত বন্ধ করিয়া বাজার থাকি খাজুরের মশা লইয়া ও বেটির বাড়ির মধ্যে গেলা গিয়া দেখলা আল্লাহর বান্দি ঘুমরে ভাই আল্লাহর বান্দি ঘুমো দেখিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথার আগো খাজুরের মশাও খান্তইয়া নিজের হাত মুবারক দিয়া বেটির গড় খান দারু দিলা নবীজি চলে আসলেন দ্বিতীয় দিন আবার গেলেন আবার সেই ব্যবহার নবীজি করলা রে ভাই নবীজি দ্বিতীয় দিন চলে আসলেন 3 নম্বর দিন যখন নবীজি খাজুরের মশা খান্তা মাথার আগে থইয়া যখন দারু খান্তা লইয়া দারু দেওয়া শুরু করতা আল্লাহর বান্দি ঘুম থেকে উঠিয়া যেমতে নবী জিরে দেখলো সঙ্গে সঙ্গে হইয়া উঠলো মুহাম্মদ আমি বেমার দেখিয়া তুমি প্রতিশোধ নেওয়াত মনে হয়ে আইছো আমার নবী ফরমায় আল্লাহর বান্দি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদে আপনার কোনো বদলা নেওয়া তাইছি না আজ থেকে 2 দিন আগে আপনার মাথার আগে যে খাজুরের মশা দেখলা গড় পরিষ্কার দেখলা এটা দুনিয়ার কোনো মানুষে করছে না আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদে করিয়া গেছি আজকেও আপনার মাথার আগে আমি খাজুরের মশা তুইয়া আপনার গড় ওখানে আমি ঝাড়ু দিয়ার আল্লাহর বান্দির চকুর পানি ফালে হো আল্লাহর বান্দা আব্দুল্লাহর ফা মুহাম্মদ তোমারে না চিনিয়া না জানি এত গাইল আমি জমিন দিয়েছি আল্লাহকে ওয়াস্তে আপনি আমারে মাফ করিয়া দিও আর আপনার হাত মুবারক আমার হাত খান্তা রাখিয়া আমারে বয়ত গ্রহণ করাইয়া আমারে আপনি মুসলমান বানাও সুবহানাল্লাহ ওই নবীর আদর্শ এক দুশ্মন যদি রাত 12টায় তোমার ঘর হয় সে তারে গালি না মায়া করই মহব্বত হয় এক হিন্দু ভাই খ্রিস্টান ভাই জানো সে ইসলাম বিদ্বেষী গালি না ফারমুনি ভাই মায়া করতাম ফারমু তো ইনশাআল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন হে খসুতলির মুসলমান ওলা লাইফ জমিনের মধ্যে তুমি বানাও ওলা জীবন খান্তা জমিনের মধ্যে তোমার মতো মুসলমানে বানাও যখন খসুর তলটাকে তোমার মতো মুসলমান বিদায় নিবায় মানুষে তোমার লাশের খবর পাইয়া সর্বপ্রথম করিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওখান মানুষে যখন জমিন দোয়া করব আর তোমার লগে সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর 1 বার পড়িয়া সূরা ইয়াসিন 1 বার পড়িয়া তোমার লাগি মাগফিরাত কামনা করে ওলা লাইফ ফান্তা তুমি জমিন বানাও খোদার কসম খাইয়া কইয়ার ইলা 10 জন মানুষে যদি তোমার লাগি দোয়া করিলায় আল্লাহ তোমার লাইফের সারা জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার জান্নাত দিয়া দিব সুবহানাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা সাহ বাটিত্রানি চাহ খাওয়াইত্রানি তো হেরেদি খাবাইলাও আমি জিকির করাই আর আপনারা মাঝে মাঝে চাহ খোয়া বিস্কুট কমাইয়া দিও না চাহ আর জিকির একলগে হলে গলাত লাগি দিব বিস্কুট কমাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ ঠান্ডা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা